আরবদের জন্য দুর্ভোগ, কারণ এক ভয়ানক বিপদ ঘনিয়ে আসছে। কাবার রবের কসম, তাদের ওপর ছায়া নেমে এসেছে। কাবার রবের কসম, তাদের ওপর ছায়া নেমে এসেছে। নবী মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, এই ছায়া তাদের ওপর পড়েছে। এগুলো আরবদের ধ্বংস সম্পর্কিত হাদিস, এবং যদি আমাদের বিশ্লেষণ সঠিক হয় তবে সেই সময় এখন আসন্ন, খুব বেশি দূরে নয়। সুতরাং আমাদের পদ্ধতি সঠিক এবং বৈধ নাকি ভুল এবং অকার্যকর তা নির্ধারণ করার জন্য আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। শুধু অপেক্ষা করুন এবং দেখুন। الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وصحبه أجمعين وبعد। ভাই চেয়ারম্যান, আমাদের বিশিষ্ট সহ প্যানেলিস্ট ডক্টর ওমর জায়েদ, যার বক্তৃতা শোনার জন্য আমি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলাম এবং তিনি আমাকে হতাশ করেননি। ভাই ও বোনেরা, পুত্র ও কন্যারা, এবং এখানে আমার দুজন নাতি এবং সম্ভবত একজন ভবিষ্যৎ জামাতাও উপস্থিত আছে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী পরকাল তত্ত্বের একটি ভূমিকা এবং আমরা কিভাবে একে গুপ্তবিদ্যা, গোপন সংগঠন এবং সেই সব প্রতীকের সাথে যুক্ত করব যা এত অশুভ শক্তিকে তুলে ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আল হাদিদের একেবারে শুরুতে, যে সূরার নাম লোহা ও ইস্পাত, তিনি বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনিই প্রথম এবং তিনিই শেষ, এবং যা কিছু প্রকাশ্য এবং যা কিছু গোপন। এটা ইঙ্গিত দেয় যে আমরা যদি সত্যকে ভেদ করতে চাই, কারণ তিনিই সত্য, তিনি আল হক, আমরা যদি সত্যকে ভেদ করতে চাই এবং ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলমান সত্যকে বুঝতে চাই, তবে এটি কোনো খণ্ডকালীন বা আংশিক প্রচেষ্টা হতে পারে না। আপনাকে শুরুর সাথে শেষকে যুক্ত করতে হবে এবং বাইরের জিনিসের সাথে যা গোপন তাকেও যুক্ত করতে হবে। এবং ইসলামী পরকাল তত্ত্ব ঠিক এই কাজটিই করে, শুরুর সাথে শেষকে এবং বাহ্যিকের সাথে অভ্যন্তরীণকে যুক্ত করে। এটি কোনো সহজ বিষয় নয়। ইসলামী পরকাল তত্ত্ব বা এলম আখিরি জামান বোঝার জন্য আপনার একটি বহুশাস্ত্রীয় পাণ্ডিত্যের প্রয়োজন, কারণ শুরুকে ছাড়া শেষকে বোঝা যায় না। আমি আপনাদের সাথে যে ৩০-৩৫ মিনিট কথা বলতে চাই, তাতে আমি দেখাতে চাই এটা কিভাবে করা হয়। যারা একেবারে শুরুতে ছিলেন, প্রথম সময়ে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, তাদের পক্ষে সেই জ্ঞানের সমগ্রতা বোঝা সম্ভব ছিল না যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে জানিয়েছিলেন। যার অনেক হাদিসেও এমন সব বিষয়ের কথা আছে যা গোপন এবং যা শেষে আসবে। কিন্তু আমরা যারা শেষ সময়ে বাস করছি, আমাদের কোনো অজুহাত নেই। আমাদের এমন একটি কাজ করতে হবে যা তারা করতে পারেননি, এবং এটা তাদের কোনো ঘাটতির কারণে নয়, বরং প্রয়োজনীয় তথ্যের অনুপস্থিতির কারণে। সুতরাং যদি আপনার পদ্ধতি এমন হয় যে জ্ঞান কেবল কোরআন এবং হাদিস থেকে এবং পূর্ববর্তী অর্থাৎ আসলাফদের থেকে আসে, এবং আপনি এর পরে আসা ইসলামের কোনো জ্ঞান গ্রহণ করতে রাজি নন, তবে আমরা আপনাদের বলি, আমরা দুঃখিত, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আপনাদের সাথে থাকতে পারছি না। কোনো মনোমালিন্য নেই, কোনো মনোমালিন্য নেই, বক্সিং গ্লাভসেরও প্রয়োজন নেই। আমাদের পদ্ধতি আপনাদের থেকে ভিন্ন। আমরা আপনাদের দিকে পাথর ছুঁড়ছি না, কিন্তু আমরা সতর্ক করছি যে একটি গাছকে তার ফল দ্বারা বিচার করা হয়, এবং যদি আমাদের প্রচেষ্টা আজকের বিশ্বের বাস্তবতা ব্যাখ্যা করতে পারে, তবে এটি আমাদের প্রচেষ্টাকেই বৈধতা দেবে। এখানে আল আউয়াল এবং আল আখিরের মধ্যে সংযোগের একটি চমকপ্রদ উদাহরণ, যা ইসলামী পরকাল তত্ত্বের মূল বিষয়। ধর্মের একেবারে শুরুতে, এবং অবশ্যই ধর্ম শুরু হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে, মিল্লাতু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি স্বপ্ন দেখালেন, এবং তারপর তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের কাছে এলেন। এতে কোনো সন্দেহ নেই যে তিনি ইসমাইল আলাইহিসসালাম ছিলেন। ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নি আরা ফিল মানামি আন্নি আজবাহক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মা যা তারা, পুত্র, তোমার মতামত কি? তুমি কি এই কুরবানির জন্য রাজি? ইয়া আবাতি ইফ আল মা তুমার, হে আমার পিতা, এগিয়ে যান, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। অর্থাৎ আমরা দুজনেই বুঝতে পারছি যে এটা আল্লাহর পক্ষ থেকে।
আমি এই কুরবানির জন্য রাজি। আমি আশা করি মিশর আজ শুনছে, আমি আশা করি আরবরা আজ শুনছে, আমি আশা করি যারা ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে এসেছে তারা আজ শুনছে। কারণ নবী মুহাম্মদ আলাইহিসসালাম বলেছেন, ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে যারা এসেছে তাদের মধ্যে শ্রেষ্ঠ হল কিনানা, এবং কিনানার মধ্য থেকে যারা এসেছে তাদের মধ্যে শ্রেষ্ঠ হল কুরাইশ, আর কুরাইশদের মধ্যে শ্রেষ্ঠ হল বনু হাসিম, এবং আমি বনু হাসিমের মধ্যে শ্রেষ্ঠ। অন্য কথায় এটা ঘোষণা করা হচ্ছে যে আরবরা ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে এসেছে, এবং তাই তিনি বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা এগিয়ে যান, এগিয়ে যান, আমি এই কুরবানি মেনে নিলাম। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিসসালাম, এবং আমি জানি না তার অন্তরে কি ছিল, যদি কোনোদিন ইনশাল্লাহ তার সাথে দেখা হয় আমরা তাকে জিজ্ঞেস করতে পারব। তিনি যা করেছিলেন তার পেছনে আমাদের বোঝার চেয়েও অনেক গভীর কিছু থাকতে পারে। যখন তিনি তার ছেলেকে কুরবানি করার জন্য পাথরের ওপর মাথা রাখলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাম ধরে ডাকলেন, হ্যাঁ, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সদ্দাক্তার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ, আমি যা চেয়েছিলাম তা মেনে নিয়েছ। আমি যা চেয়েছিলাম তার জন্য তোমার ছেলের গলা কাটার প্রয়োজন ছিল না, না, আমি তা চাইনি। আমি যা চেয়েছিলাম তা ইতোমধ্যে গৃহীত এবং পূর্ণ হয়েছে। সেটা কি হতে পারে? যদি আল আউয়াল আল আখিরের সাথে যুক্ত হয়, তাহলে এই কুরবানি ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামের কুরবানির এই স্বপ্ন, যার থেকে আরবদের আগমন, এর অর্থ হতে পারে, এবং আল্লাহই ভালো জানেন যে এটি একেবারে শুরুতে একটি ঘটনার সংবাদ যা শেষে ঘটবে আরবদের কুরবানি, আর আজ আরবদের সেই আসন্ন মহাকুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। কিভাবে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি যে আরবদের কুরবানি দেওয়া হবে এক মহা কুরবানিতে, যখন সব লক্ষণ এর বিপরীত দেখাচ্ছে যে এটা তো আরব বসন্ত, শীতকাল চলে গেছে। স্বৈরাচার শেষ, নিপীড়ন ও অত্যাচার শেষ, এবং আমরা এখন আবার স্বাধীন, এবং ইসলাম ধর্ম আবার জেগে উঠছে, এবং আমরা তাদের উপর বিজয়ী হব যারা আমাদের উপর অত্যাচার করেছে এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ওটা হলো বাহ্যিক দিক, আর আমরা বলছি যে অভ্যন্তরীণ দিকটা ভিন্ন। সময়ই বলে দেবে, এবং আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না এটা জানার জন্য যে এই তত্ত্ব বা ধারণাটি বৈধ কিনা। আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। আরবদের এক মহা কুরবানি আসছে, এবং ইব্রাহিম তা দেখেছিলেন, জানতেন যে এটি আসবে তার এই ছেলের বংশধরদের উপর, এবং তিনি তা মেনে নিয়েছিলেন। এবং ইসমাইল আলাইহিসসালামও জানতেন যে এটাই ঘটতে চলেছে, এবং তিনিও তা মেনে নিয়েছিলেন। তাই আগামী রবিবার যখন আমরা আমাদের পশু কুরবানি করব, এবং আমাকে বলবেন না যে আপনি একটি চেক লিখে দেবেন। এমনকি যে পৌত্তলিক আরবরা কাঠ ও পাথরের মূর্তির পূজা করত, তারাও ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নার প্রতি এমন চরম অসম্মান দেখানোর কাজ কখনো করত না যে একটি চেক লিখে দেবে। না, তারা নিজের হাতে পশু কুরবানি করত, এবং যখন তারা নিজের হাতে পশু কুরবানি করত এবং তাদের হাতে ও কাপড়ে রক্ত লেগে থাকত, তখন আল্লাহ তাদের সাথে কথা বলতেন এবং বলতেন, এটা আল্লাহর কাছে পৌঁছাবে না, এই পশুর রক্ত এবং মাংস আল্লাহর কাছে পৌঁছাবে না। কিন্তু আজকের রক্ত কোথায়? আমি তো চেকে কোনো রক্ত দেখি না, বরং তোমাদের অন্তরের তাকওয়া বা পরহেজগারি আল্লাহর কাছে পৌঁছাবে। আরবদের কি এক বিশাল কুরবানি আসছে? 7 মাস আগে, 6 মাস আগে যখন আমি মালে বিশ্ববিদ্যালয়ে আমার বক্তৃতা দিয়েছিলাম, বর্তমান আরব অভ্যুত্থানের একটি ইসলামী দৃষ্টিভঙ্গি, আমি সেখানে এই ধারণাটি তুলে ধরেছিলাম যে এটি এক বিশাল হত্যাযজ্ঞের প্রস্তুতি। শত্রুরা যা পরিকল্পনা করছে তা হল বিশ্বকে এটা বলা যে ইসলাম আবার জেগে উঠছে, এবং তাই যখন টিউনিশিয়ার সাম্প্রতিক নির্বাচনে ইসলামী দল বিজয় লাভ করে, এবং যখন মিশরের নির্বাচনে, যা সম্ভবত আগামী মাসে অনুষ্ঠিত হবে, প্রত্যাশিতভাবেই ইসলামী দলগুলো বিজয়ী হবে, এবং যখন এই ডোমিনো প্রভাব পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়বে, এবং যখন শরিয়া প্রয়োগের দাবি শেকড় গাড়বে, তখন ইসরায়েল বলতে সক্ষম হবে, এবং ইসরায়েলকে সমর্থনকারী সমস্ত মিডিয়া বলতে সক্ষম হবে, ইসলাম এখন আবার জেগে উঠছে, যা কেবল ইসরায়েলের জন্যই হুমকি নয়, বরং সমগ্র বিশ্বের জন্য হুমকি, মানব জাতির জন্য হুমকি। এভাবে ইসলামকে শয়তানি শক্তি হিসেবে চিত্রিত করে ইসলামকে একটি বিপদ হিসেবে এঁকে, এবং এর মাধ্যমে সেই মহাযুদ্ধগুলোর ন্যায্যতা প্রতিষ্ঠা করা হবে যা ইতোমধ্যে পরিকল্পিত, যার মাধ্যমে ইসরায়েল তার ভৌগোলিক সীমানা প্রসারিত করতে সক্ষম হবে।
কিন্তু এই বিষয়টি আমরা আমার বই জেরুজালেম ইন দ্য কোরআন থেকে ইতিমধ্যেই জানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি ফাঁদ পাতা যাতে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক পরাজয়ের সম্মুখীন হয় শুধু মার্কিন ডলারের পতন এবং মার্কিন অর্থনৈতিকের পতনই নয় তার চেয়েও বেশি কিছু যাতে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গা নিতে পারে তবে আমাদের একটি প্রশ্নোত্তর পর্ব আছে যেখানে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারি কিন্তু যখন আমরা প্রশ্ন করি ইসরায়েল কেন এসব করতে চাইবে এবং আমরা উত্তর পাই যে ইসরায়েল বিশ্ব শাসন করতে চায় যখন তারা ইউরোপে বলেছিল যে আমরা শুধু ইহুদিদের জন্য একটি আবাসভূমি তৈরি করতে চাই এবং তারা ১৯১৭ সালে বেলফোর ঘোষণা জারি করেছিল আমরা বলি যে ওটা একটা মিথ্যা ছিল আমরা এখন তোমাদের মিথ্যার সাথে অভ্যস্ত তোমরা এমন এক জাতি যারা ভয়ঙ্কর মিথ্যা বলো এবং যাদের মুখ থেকে ক্রমাগত মিথ্যা বের হয় তাদের হৃদয় সত্য থাকতে পারে না এমনকি একজন স্কুল ছাত্র এটা বুঝবে তোমরা যা করতে চেয়েছিলে তা হলো এমন একটি রাষ্ট্র তৈরি করা যা বিশ্বকে শাসন করবে এবং ইসরায়েল তা থেকে মাত্র কয়েক ধাপ দূরে কিন্তু ইসরায়েল বিশ্ব শাসন করতে পারবে না যতক্ষণ না সে প্রথমে আরব বিশ্বের ওপর তার রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে আমরা কিভাবে এটাকে দাজ্জালের উল্লেখ ছাড়া ব্যাখ্যা করতে পারি আমরা কিভাবে এটাকে ইয়াজুজ ও মাজুজের উল্লেখ ছাড়া ব্যাখ্যা করতে পারি যা আখেরি জামানার বড় লক্ষণ তবুও আমাদের সমালোচকরা জোর দিয়ে বলেন যে না দাজ্জালকে এখনও মুক্তি দেওয়া হয়নি ইয়াজুজ ও মাজুজকেও মুক্তি দেওয়া হয়নি যদি আমরা জুলকারনাইনের লোহার তৈরি প্রাচীর খুঁজে না পাই তবে সম্ভবত এটি মাটির কয়েক মাইল নিচে কোথাও আছে এটা কি পাণ্ডিত্য আমরা আমাদের সমালোচকদের অসম্মান করতে চাই না কিন্তু আমরা বলছি যদি আপনারা এটা মানতে প্রস্তুত না হন যে দাজ্জাল আধুনিক যুগের মূল পরিকল্পনাকারী এবং ইয়াজুজ হল সেই মাধ্যম যার দ্বারা দাজ্জাল পৃথিবীতে তার মিশন চালিয়ে যাচ্ছে তাহলে আমরা খুবই দুঃখিত আমরা এগিয়ে যাচ্ছি আমরা আপনাদের জন্য অপেক্ষা করতে পারব না যখনই আপনি দাজ্জালের দিকে ফিরবেন আপনি অভ্যন্তরীণ জ্ঞানের দিকে গুপ্তবিদ্যার দিকে ফিরবেন এবং আপনি প্রতীকের গুরুত্বের দিকেও ফিরবেন যে ক্ষেত্রে ডক্টর ওমর জায়েদ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান কারণ তিনি এমন গবেষণা করেছেন যা আমরা করতে পারিনি এবং আল্লাহ তাকে সেই গবেষণা চালিয়ে যাওয়ার তৌফিক দিন কিন্তু এই দুটিকে একত্রিত করতে হবে প্রথম এবং শেষ বাইরের এবং ভেতরের প্রতীকের একটি উদাহরণ এবং এটি হাদিসে আছে এবং আমি শেষ করার সাথে সাথেই প্রশ্নগুলো ডক্টর জায়েদের দিকে যাবে আমি এখনই জানি দাজ্জাল তার বাম চোখ দিয়ে দেখে সে ডান চোখে অন্ধ তার চোখটা ফোলা আঙুরের মতো আপনি কি কল্পনা করতে পারেন এখন কতগুলো প্রশ্ন আসবে ডক্টর জায়েদ তার দুই চোখের মাঝখানে কপালে কাফির শব্দটি লেখা থাকবে এবং প্রত্যেক মুমিন তা পড়তে পারবে সে কতিব অর্থাৎ শিক্ষিত হোক বা গাইরু কতিব অর্থাৎ নিরক্ষর হোক আমি এই প্রতীকটি আপনাদের কাছে রেখে গেলাম আবার সেই হত্যাযজ্ঞের কথায় ফিরে আসি আমরা বলছি যে আরবদের একটি বিশাল হত্যাযজ্ঞের জন্য প্রস্তুত করা হচ্ছে এই তত্ত্বকে সমর্থন করার জন্য ইব্রাহিম আলাইহিসসালামের সেই স্বপ্ন ছাড়াও আর কিছু কি আছে হ্যাঁ আছে নবী মোহাম্মদ আলাইহিসসালাতু তার স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমিয়েছিলেন এবং তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং হাদিসটি সহি বুখারীতে রয়েছে বিভিন্ন সাহাবীর থেকে বিভিন্ন সূত্রে একাধিক সনদে তাই আমরা বলি এটি মুতাওয়াতির তিনি ঘুম থেকে জেগে উঠলেন তিনি যা দেখেছিলেন তার ঘুমে ইব্রাহিম আলাইহিসসালামের মতো একটি স্বপ্ন তা এতই ভয়ঙ্কর যে তার চেহারা লাল হয়ে গিয়েছিল রক্তিম হয়ে গিয়েছিল আল্লাহর নবীর মুখ লাল হয়ে ঘুম থেকে জেগে ওঠার জন্য অবশ্যই সেটি খুব ভয়ঙ্কর কিছু হতে হবে তিনি কি দেখেছিলেন তিনি জেগে উঠে এই স্মরণীয় কথাগুলো বললেন তিনি বললেন ওয়াইলুন লিল আরাব মিন শাররিন কদ ইকতারাবা আরবদের জন্য ধ্বংস এক আসন্ন অমঙ্গলের কারণে একটি সার একটি অমঙ্গল তার মুখ এত লাল হয়ে যাওয়ার কারণ হিসাবে এটা কোনো সাধারণ অমঙ্গল হতে পারে না এটি অবশ্যই একটি খুব বড় অমঙ্গল যা এখন নিকটবর্তী এবং তারপর তিনি এভাবে হাত তুলে বললেন আজ মানে কি এই দিন নাকি এখন থেকে 1000 বছর পর যুক্তি কোথায় পালিয়েছে তিনি বললেন আজ রাধেমের মধ্যে একটি ছিদ্র করা হয়েছে তিনি সাদ শব্দটি ব্যবহার করেননি তিনি রাধম শব্দটি ব্যবহার করেছেন
সূরা কাহাফে উভয় শব্দই আছে। যখন তারা জুলকারনাইনকে এটি নির্মাণ করতে বলেছিল তারা সাদ শব্দটি ব্যবহার করেছিল। যখন তিনি এটি নির্মাণ করলেন তিনি রদম শব্দটি ব্যবহার করলেন এবং হাদিসে বলা হয়েছে ইয়াজুজ ও মাজুজের রদম। আজ একটি ছিদ্র করা হয়েছে। এটা ইঙ্গিত দিচ্ছে যে মহা অমঙ্গল আরবদের ধ্বংস করবে তা এখনও ঘটেনি। এটি শেষ সময়ের ঘটনা, কারণ এখানে ইয়াজুজ ও মাজুজের কথা উল্লেখ আছে। এই মহা বিপর্যয়টি কি যা আরবদের উপর আসছে? এই মহা ধ্বংসযজ্ঞটি কি যা আরবদের উপর আসছে, যা এখনও আসেনি? আজ ইসলামে পাণ্ডিত্য কোথায়? আপনারা কেন এই প্রশ্নগুলো করছেন না? এবং আমি মালয়েশিয়ার উলামাদের জিজ্ঞাসা করছি না, আমি ইন্দোনেশিয়ার উলামাদের জিজ্ঞাসা করছি না, আমি আরব উলামাদের জিজ্ঞাসা করছি। তিনি জিজ্ঞাসা করলেন, কে? জয়নাব রাদিয়াল্লাহু আনহা। আনুহলিকা, আমরা কি ধ্বংস হয়ে যাব? আনুহলিকা, হালাকা, ধ্বংস করা। হ্যাঁ, আমরা কি ধ্বংস হয়ে যাব? এই শব্দটি তিনি জিজ্ঞাসা করেছিলেন। আমাদের মধ্যে সৎ লোক থাকা সত্ত্বেও কি আমরা আরবেরা ধ্বংস হয়ে যাব? হাদিসটি সহি বুখারিতে রয়েছে। তিনি বললেন, নাআম, হ্যাঁ, এবং তারপর তিনি এমন শব্দ ব্যবহার করলেন যা আমি সম্প্রতি পর্যন্ত কখনো বুঝিনি, যতক্ষণ না আমি আজকের ইসলামী পাণ্ডিত্যের করুণ অবস্থা এবং যারা আজ মুসলিমদের নেতৃত্ব দিচ্ছে তাদের আরও করুণ অবস্থা দেখলাম। তিনি বললেন, আইজা কাথুরাল খাবাত, যখন খবিশ বা নিকৃষ্টদের বিস্তার ঘটবে তখন তা আসবে, এবং আজ নিকৃষ্টরাই কর্তৃত্ব করছে। তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পায় না, তাদের কান আছে কিন্তু তারা শুনতে পায় না, তাদের হৃদয় আছে কিন্তু তারা বোঝে না। উলাইকা কাল আনামি বালহুম আদাল, তারা পশুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। তারাই সেই নিকৃষ্ট। এবং যখন নিকৃষ্টদের বিস্তার ঘটবে তখন আরবদের ধ্বংস নেমে আসবে, মালয়েশিয়ানদের নয়, তুর্কিদের নয়, আরবদের। আমাদের কাছে এর চেয়েও বেশি কিছু আছে যা দিয়ে আমাদের আল জাজিরা এবং CNN এবং খবরের কাগজগুলো আবার দেখা উচিত। ডক্টর জায়েদ, আমার বাড়িতে কোনো টেলিভিশন সেট নেই এবং আমি খবরের কাগজও কিনি না। আলহামদুলিল্লাহ, আমি রাতে শান্তিতে ঘুমাই। হ্যাঁ, কোনো টেলিভিশন নেই, কোনো খবরের কাগজ নেই এবং আমি শান্তিতে ঘুমাই এবং আমার খাবার হজম হয় আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন, এবং হাদিসটি তিরমিজি ও ইবনে মাজাতে রয়েছে। আবদুল্লাহ ইবনে আমর বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল বলেছেন, এমন একটি দুর্যোগ আসবে যা আরবদের নিশ্চিহ্ন করে দেবে এবং তাদের নিহতরা জাহান্নামে যাবে, এবং সেই সময়ে জিহ্বা তরবারির আঘাতের চেয়েও বেশি মারাত্মক হবে। আল জাজিরা একটি ক্রুজ মিসাইলের চেয়েও বেশি শক্তিশালী। CNN একটি হেলিকপ্টার গানশিপের চেয়েও বেশি শক্তিশালী। হ্যাঁ, তথ্য মাধ্যম তরবারির চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। তিনি বলেছেন, এমন এক গৃহযুদ্ধ শুরু হবে যা মানুষকে সত্য মিথ্যার ব্যাপারে বধির, মুখ এবং অন্ধ করে দেবে। আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? লিবিয়ার মুজাহিদিনদের কথাই ধরুন। তারা বলে মুয়াম্মার গাদ্দাফি একজন স্বৈরশাসক ছিলেন। তারা বলে অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার আমাদের আছে। অথচ এই বধির, মুখ এবং অন্ধরা জায়নবাদী ন্যাটোর সাথে জোট গঠন করল, যে জোটের সাথে তুরস্কের প্রধানমন্ত্রী এখনও স্বস্তিতে আছেন। আমি কখনো শুনিনি তুরস্কের প্রধানমন্ত্রী ন্যাটোর সাথে তুরস্কের অংশগ্রহণ নিয়ে কোনো অস্বস্তি প্রকাশ করেছেন। আমি তাকে এর জবাব দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা কিভাবে এমন একটি জোট গঠন করতে পারেন যা আল্লাহ নিষিদ্ধ করেছেন? আপনারা কি কুরআনের ব্যাপারে সচেতন নন যেখানে আল্লাহ নিষেধ করেছেন? বাদুহুম আউলিয়া উ বাদিন, অর্থাৎ যখন খ্রিস্টান ইহুদি জায়নবাদী জোটের আবির্ভাব ঘটবে তখন তোমাদের জন্য তাদের সাথে বন্ধুত্ব বা মিত্রতা করা নিষিদ্ধ। হাদিসটি আবু দাউদে বর্ণিত আছে। আরবদের জন্য দুর্ভোগ, কারণ এক ভয়ানক বিপদ ঘনিয়ে আসছে। কাবার রবের কসম, তাদের ওপর ছায়া নেমে এসেছে। কাবার রবের কসম, তাদের ওপর ছায়া নেমে এসেছে। নবী মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, এই ছায়া তাদের ওপর পড়েছে। এগুলো আরবদের ধ্বংস সম্পর্কিত হাদিস, এবং যদি আমাদের বিশ্লেষণ সঠিক হয় তবে সেই সময় এখন আসন্ন, খুব বেশি দূরে নয়। সুতরাং আমাদের পদ্ধতি সঠিক এবং বৈধ নাকি ভুল এবং অকার্যকর তা নির্ধারণ করার জন্য আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। শুধু অপেক্ষা করুন এবং দেখুন। শেষ করার আগে আমাদের হাতে আরও 1 মিনিট সময় আছে।
কোরআন আসলে একটি সতর্কবাণী দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, সূরা বাকারার শুরুতে ২০টি আয়াত রয়েছে, একেবারে শুরুতে, যা ৩ ধরনের মানুষের জন্য উৎসর্গীকৃত। ২০টির মধ্যে ৫টি বিশ্বাসীদের জন্য, ২০টির মধ্যে ২টি তাদের জন্য যারা বিশ্বাসকে প্রত্যাখ্যান করে, অর্থাৎ কাফের। ৫ আর ২ মিলে ৭ হল, তাহলে বাকি রইল ১৩টি। এটা অনেক। কারা তারা যাদের জন্য ১৩টি আয়াত বরাদ্দ করা হয়েছে? ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ এমন একদল লোকের কথা বলছেন যারা ঘোষণা করে আমরা আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাসী, কিন্তু আল্লাহ বলছেন না, তারা বিশ্বাসী নয়। তাদের কিছু ট্রেডমার্ক বা পরিচায়ক বৈশিষ্ট্য আছে। ইউখাদিউন আল্লাহা ওয়াল্লাযীনা আমানু। তাদের ট্রেডমার্ক হল প্রতারণা। যখন তাদের বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে না, আমরাই তো শান্তিকামী। আমরা এই ধরনের কথার সাথে পরিচিত, তাই না? যখন তাদের বলা হয় এই বিশ্বাসীদের মতো বিশ্বাস স্থাপন করো, তখন তারা আমাদের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকায় এবং বলে এরা তো সুফাহা, বোকা। আমরা সভ্য মানুষ, এই আদিবাসীদের সভ্য করার দায়িত্ব আমাদের। কিন্তু এরপর কোরআন বলছে ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন তারা বিশ্বাসীদের সাথে থাকে তখন তারা বলে আমরাও তোমাদের মতো বিশ্বাসী। ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম। এই তো ডক্টর জায়েদ, যখন তারা তাদের শয়তানদের সাথে একান্তে থাকে, আল্লাহ এখানে আপনাকে একটি বহু 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 বড় ইঙ্গিত দিচ্ছেন যে এরা এমন এক জাতি যাদের সাথে অদৃশ্য জগতের যোগাযোগ রয়েছে। এরা এমন এক জাতি যাদের সাথে জিনদের যোগাযোগ আছে, যারা শয়তান। ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর তাই কোরআন আপনাকে জ্ঞানের সেই শাখার দিকে মনোযোগ দিতে বলছে যার সাথে আজ সকালে ডক্টর জায়েদ আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের ওপর রহমত বর্ষণ করেন যারা এখন ইসলামিক এসক্যাটোলজি বা ইলম আখিরিজ জামান, শেষ জামানার জ্ঞান নিয়ে গবেষণা করছেন। আর আল্লাহ যেন আমাদের হৃদয় খুলে দেন যাতে আমরা কোরআনের ভেতরের কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর গভীরতা বুঝতে ও অনুধাবন। শেষ দিবসের 10টি বড় নিদর্শন রয়েছে। আমি বড় শব্দটি ব্যবহার করিনি কারণ অন্যগুলোকে আমার কাছে ছোট মনে হয় না, আর এগুলো সেই ক্রমানুসারে দেওয়া হয়নি যেভাবে এগুলো ঘটবে। আমরা সেই ক্রম জানি না। 1 নম্বর দাজ্জাল, 2 নম্বর ইয়াজুজ ও মাজুজ, 3 নম্বর আমাকে সাহায্য করুন কিস, 3 নম্বর মরিয়ম পুত্র ঈসার আগমন। মির্জা গোলাম আহমদ ছিলেন একজন পাঞ্জাবি মহিলার পুত্র। 4 নম্বর দুখান, 5 নম্বর দাব্বাতুল আর্দ, 6 নম্বর সূর্য উঠবে তামানশ্রী ইউকে থেকে, মানে পশ্চিম দিক থেকে। 7, 8 এবং 9 3টি ভূমিধস, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরবে। এবং 10 নম্বর, এটাই প্রশ্ন, ইয়েমেন থেকে একটি আগুন বেরিয়ে আসবে এবং মানুষকে তাদের সমাবেশের স্থানে অর্থাৎ হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। আপনি চাইলে সেই পুরনো পদ্ধতিতেই আটকে থাকতে পারেন এবং এমন একটি আগুনের সন্ধান করতে পারেন যা পানি দিয়ে নেভানো যায়। অথবা আপনি আগুন শব্দটিকে প্রতীকী হিসাবেও দেখতে পারেন, যা হয়তো একটি বিপ্লবী আগুনকে বোঝাচ্ছে। আর যদি এটি সমাবেশের স্থান, যা হলো আরাফাত, সেদিকে যায়, তাহলে সৌদি আরবের বিদায়। বিদায় সৌদি আরব। আমার মনে হয় না আমরা এখনও সেই পর্যায়ে আছি। এটি ঘটতে এখনও বেশ কিছু সময় বাকি। অনেকেই জিজ্ঞেস করেছেন, শেখ ইমরান, আপনি কিভাবে এখনও বেঁচে আছেন? আপনি যেভাবে ইসলাম প্রচার করেন তাতে আপনি এখনও বেঁচে আছেন কিভাবে? উত্তর হল, আমি যদি আরব হতাম তবে আমাকে অনেক আগেই শেষ করে দেওয়া হতো। যেহেতু আমি আরব নই, সেহেতু তারা এখনও আমাকে চুপ করিয়ে দেওয়ার জন্য বা শেষ করে দেওয়ার জন্য আক্রমণ করেনি। হ্যাঁ, দাজ্জালের কারণে ইসরায়েল রাষ্ট্রের প্রধান লক্ষ্য হল আরবরা। আমি আমার বক্তব্যে এটা উল্লেখ করেছি। ইসরায়েল যদি বিশ্ব শাসনের দাবি করতে চায়, যাতে প্যাক্স জুডাইকা বা ইহুদি শান্তি প্যাক্স আমেরিকানা আমেরিকান শান্তির স্থলাভিষিক্ত হতে পারে এবং সেই দাবিতে কিছুটা বিশ্বাসযোগ্যতা আনতে চায়, তবে ইসরায়েলকে প্রথমে আরবদের ওপর তার রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। আমি এটা আমার বক্তব্যে বলেছি। তাই বাকি মুসলিম বিশ্ব ইসরায়েলের কাছে কেবল প্রান্তিক গুরুত্ব বহন করে। আরব বিশ্বই তাদের কাছে প্রধান গুরুত্বপূর্ণ, আর এ কারণেই আক্রমণটা আরবদের ওপরই হবে।
আমি লক্ষ্য করছি এখানে আমাদের মধ্যে যারা আরব আছেন তাদের মধ্যে কয়েকজনের মুখ খুব বিষণ্ণ দেখাচ্ছে, খুব বিষণ্ণ চেহারা। তো আমি আপনাদের একটি সান্ত্বনার বাণী শোনাই, দুঃখিত আমি ওসব করি না। আর তা হল, আরবদের ধ্বংসকে শুধু ঐশ্বরিক শাস্তি হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়। এর মধ্যে অবশ্যই শাস্তির একটি অংশ আছে, কিন্তু তা শুধু আরবদের জন্য নয়। আমার কাছে মনে হয়, এবং আল্লাহই ভালো জানেন, যে এটা এক ঐশ্বরিক পরিকল্পনার অংশ। হ্যাঁ, যে বিশ্বাসীরা সংগ্রাম করছে। গতকাল ফিলিস্তিন থেকে আমার কাছে একটি ইমেইল এসেছে এবং তিনি গর্জন করে বলছিলেন, কেন 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 আমাদের আরও বেশি কষ্ট ভোগ করতে হবে? শেখ, আমরা তো ইতিমধ্যেই অনেক কষ্ট করেছি, আর আপনি বলছেন যে আরও বড় দুর্ভোগ আসছে। আপনি যদি সেই ইমেইলটি পড়তেন আপনিও কাঁদতেন। হ্যাঁ, এটা আল্লাহর পরিকল্পনারই অংশ, যে আল্লাহর জন্য তোমরা কোনো কষ্টই বৃথা ভোগ করবে না, বরং তোমাদের পুরস্কৃত করা হবে। সুতরাং আজ চোখে পানি আছে, কিন্তু কাল আপনারা হাসবেন। তাই হ্যাঁ, আরবদের জন্য একটি ঐশ্বরিক নির্ধারিত ধ্বংস আসছে, কিন্তু এতে হতাশ হয়ে পড়া উচিত নয়। বরং আমাদের হৃদয়কে ঐশ্বরিক প্রজ্ঞার সামনে আত্মসমর্পণে নত করা উচিত, যে একটি বৃহত্তর কল্যাণ সাধনের জন্য। সেই বৃহত্তর কল্যাণ কি? এই আয়াতটি শুনুন, এটি আপনার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে। وَإِذْ تَعَزَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ। এবং তোমার রব ঘোষণা করেছেন যে তিনি এখন তাদের বিরুদ্ধে এমন লোকদের পাঠাবেন যারা শেষ দিন পর্যন্ত তাদের উপর নিকৃষ্টতম শাস্তি আরোপ করতে থাকবে। সেই নিকৃষ্টতম শাস্তির বর্ণনা নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম মাত্র কয়েকটি শব্দে দিয়েছেন। হাদিসটি সহিহ বুখারীতে আছে, লা তুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে। আর অবশ্যই যদি আপনি অলস মানুষের ত্রুটিপূর্ণ পদ্ধতি ব্যবহার করেন, তাহলে আপনি বলবেন যে নবী সমস্ত ইহুদিদের কথা বলছেন। ওহ না, এটা বোকামি, এভাবে জ্ঞানার্জন করা যায় না। না, তিনি সমস্ত ইহুদিদের কথা বলছেন না। লা তুকাতিলুন্নাল ইয়াহুদ ওয়ালা তাকতুলুন্নাহুম, এবং তোমরা অবশ্যই তাদের পরাজিত করবে। হাত্তা ইয়াকুল আল হাজার, এমনকি সেই সময় পাথরও কথা বলবে। কিন্তু পাথর কথা বলার আগে আমাদের কষ্ট ভোগ করতে হবে, আমাদের কষ্ট করতে হবে। লা তুকাতিলুন্নার ইয়াহুদ ওয়ালা তাকতুলুন্নাহুম হাত্তা ইয়াকুল আল হাজার, সেই সময় পাথর কথা বলবে। ইয়া মুসলিম, হাযা ইয়াহুদিয়ুন ওয়ারাই ফাতাআলা ফাকতুল, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো এবং তাকে হত্যা করো। সুতরাং আগামীকাল তারা পালাবে। আজ তারা পৃথিবীতে এত দম্ভভরে পা ফেলছে এবং এত ভয়াবহ নিপীড়ন চালাচ্ছে এবং প্রতারণার মাধ্যমে বিশ্বকে কলুষিত করছে, কিন্তু আগামীকাল তারা পালাবে এবং গাছ ও পাথরের আড়ালে লুকাবে। কিন্তু আগামীকাল এমনকি গাছ ও পাথরও কথা বলবে এবং বলবে, এসো তাকে হত্যা করো। একদা যখন মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাধীনতা ছিল, আমি নিউ ইয়র্কের স্টেট ইউনিভার্সিটি অফ স্টোনি ব্রুকে একটি বক্তৃতা দিয়েছিলাম। বাহ, ইহুদিরা আমার সামনেই বসেছিল, আর আমি এই হাদিসটি উদ্ধৃত করেছিলাম। এটা ৯/১১ আগের ঘটনা। আর তারা রেক্টর অর্থাৎ ভাইস চ্যান্সেলরের কাছে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল, সে ইহুদিদের হত্যা করতে উস্কানি দিচ্ছে। আর আমাদের জবাব ছিল, যদি আমাদের কোরআন ও হাদিস উদ্ধৃত করার স্বাধীনতা না থাকে, তাহলে দয়া করে আপনাদের এই মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের তা জানিয়ে দিন। ভাইস চ্যান্সেলর কিছুই করতে পারেননি, তিনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করেননি। সুতরাং এই মহান বিজয়ের আগে লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব, আমি তাদের বিরুদ্ধে শেষ দিন পর্যন্ত এমন লোকদের পাঠাতে থাকব যারা তাদের ওপর নিকৃষ্টতম শাস্তি দেবে। এই ঘটনা ঘটার আগে, এটি ঘটার জন্য তিনি নবী ইব্রাহিম আলাইহিসসালামকে সেই স্বপ্ন দেখিয়েছিলেন, তোমাকে তোমার ছেলেকে কোরবানি দিতে হবে, তুমি কি সেই কোরবানির জন্য প্রস্তুত? নবী ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ আমি এর জন্য প্রস্তুত, এবং নবী ইসমাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ আমিও এর জন্য প্রস্তুত। আর তাই আরবদেরও এর জন্য প্রস্তুত থাকতে হবে। ক্রুসেডের উদ্দেশ্য ছিল দুটি। একটি ছিল জাদুবিদ্যা সম্পর্কিত উদ্দেশ্য, তারা এমন কিছুর সন্ধানে ছিল, আর দ্বিতীয়টি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য। ক্যাথলিক চার্চ সেই নির্দিষ্ট সময়ে, যদিও এটি ৯ম শতাব্দীর আগে পুরোপুরি ক্যাথলিক হয়ে ওঠেনি, ইউরোপের সিংহাসনগুলোর ওপর তার রাজনৈতিক নিয়ন্ত্রণ হারাচ্ছিল।
আর ইউরোপীয়দের জন্য সেটা খুব খারাপ একটা সময় ছিল। তাই তারা পোপের অধীনে ইউরোপকে একত্রিত করার সিদ্ধান্ত নেয়, এই ক্রুসেডগুলো পরিচালনা করে। আর এটি একটি নতুন যুগের সূচনা করেছিল, যা প্রায় 1000 বছর স্থায়ী হয়েছিল। পোপের শাসন প্রায় 700 বছর, যতদিন না বিপ্লব অর্থাৎ রিফরমেশন, ধর্মীয় সংস্কার ঘটে। এগুলো ছিল অন্ধকার যুগ, ডার্ক এজেস, আর মধ্যযুগের সূচনা এবং কিছু জায়গায় যাকে তারা রেনেসা বলে তার শুরু। পোপের ক্ষমতাধররা তাদের ক্ষমতা সুসংহত করতে চেয়েছিল। আর যখন আমি পোপের ক্ষমতাধর বলি তখন আমি আসলে কি বোঝাই? আমি আসলে নির্দিষ্ট কিছু পরিবারকে বোঝাই যারা শুধু ইতালি নয়, পুরো ইউরোপ শাসন করতে চেয়েছিল, হয় সরাসরি নয়তো পরোক্ষভাবে পোপের পদের মাধ্যমে। কারণ এভাবেই নমরুদ পুরানো ব্যাবিলনীয় যুগে শাসন করত, বুঝতে পারছেন? আর পোপ একাধারে রাজা ও পুরোহিতের মতো ছিলেন। তারা সবসময় এই ধরনের একটি অদ্ভুত মিশ্রণ তৈরি করে। কিন্তু দেখুন, এই নির্দিষ্ট সময়ে অরমুসিয়াস নামের লোকটি যে অনেক আগেই মারা গিয়েছিল, তার শিষ্যরা ছিল এবং তারা একটি গোপন বিক্ষিত দলে পরিণত হয়েছিল, যারা এমনকি ইসলামেও অনুপ্রবেশ করেছিল এবং কিছু কালো জাদুর গ্রন্থ লিখেছিল, যা অবশেষে লন্ডনে পৌঁছেছিল রানী প্রথম এলিজাবেথের হাতে এবং তার সহচর জাদুকরের হাতে, যে সেটিকে আরবি থেকে ইংরেজিতে অনুবাদ করেছিল এবং এটি নেক্রোনমিকন নামে পরিচিতি লাভ করে। এরকম বই ছিল এবং বইয়ের চেয়েও বেশি ছিল কিছু বিশেষ বস্তু যা তারা খুঁজছিল। তারা বিশেষ করে আর্ক অফ দ্য কাভেনেন্ট খুঁজছিল এবং নাইটস টেম্পলাররা এটা স্বীকার করার পর্যায়ে পৌঁছেছিল যে তারা জেরুজালেমে এটি খুঁজে পায়নি এবং তারা একটি পথ অনুসরণ করে ইথিওপিয়ার আকসুম পর্যন্ত গিয়েছিল। আর সেখানে তারা এমন কিছু খুঁজে পেয়েছিল যা হয়তো আর্ক ছিল, অথবা হয়তো তারা আর্কের ভেতরে থাকা কিছু খুঁজে পেয়েছিল। কারণ তারা সেখানে এমন কিছু অব্যাখ্যাত স্থাপনা রেখে গেছে যা আজও কেউ বুঝতে পারে না যে কিভাবে তারা পাথর খোদাই করে ক্যাথেড্রালের হুবহু প্রতিরূপ তৈরি করেছিল। মানে সেখানে পাথরের মধ্যে খোদাই করা ক্যাথেড্রাল রয়েছে যা ইউরোপে যা দেখা যায় তার মতোই চমৎকার। এটা নিশ্চয়ই শুধু মানুষের হাতের কাজ নয়। তারা কিছু একটা পেয়েছিল এবং তারা যা পেয়েছিল আমরা জানি না তারা কি পেয়েছিল, কারণ এটা একটা গোপনীয়তা, বুঝতে পারছেন? এবং তারা সেটা ধরে রেখেছে। তারা সেটা ইউরোপে ফিরিয়ে নিয়ে গিয়েছিল এবং ইথিওপিয়ার রাজা এ নিয়ে এতটাই চিন্তিত ছিলেন যে তিনি পোপকে সতর্ক করতে রোমে গিয়েছিলেন। সেই সময়ে এটা একটা দীর্ঘ যাত্রা ছিল। তিনি প্রায় 70 জনের একটি দল নিয়ে গিয়েছিলেন এবং তারা সময় ও কষ্ট করে রোম পর্যন্ত গিয়েছিল। আর যখন পোপ জানতে পারলেন কি ঘটছে এবং এই নির্দিষ্ট রোজিক্রুশিয়ান নাইটহুডের অধীনে থাকা কিছু লোক যারা এখন লাল ক্রস বহন করছে তাদের কাছে কিছু বিশেষ বস্তু রয়েছে, তখন তিনি এবং ফ্রান্সের রাজা টেম্পলারদের বিরুদ্ধে যুদ্ধে নামেন এবং পরে তারাই ফ্রি ম্যাসন রয়ে ওঠে। এটা একটা দীর্ঘ গল্প। তারা কিছু একটা পেয়েছিল, তারা কি পেয়েছিল আমরা জানি না, আর এটা জানা আসলে আমাদের কাজ না। যদি তা হতো আল্লাহ তা জানিয়ে দিতেন, বুঝতে পারছেন? আমি এটা নিয়ে চিন্তিত নই। আমি যা নিয়ে চিন্তিত তা হলো সেই পথের ইতিহাস যা বর্তমান দিনে এসে পৌঁছেছে। এই নাইটস টেম্পলাররা আজকের নাইটস অফ মাল্টা হয়ে উঠেছে। সালাদিন এবং অন্যজন, সুলেমান দ্য গ্রেট, ম্যাগনিফিসেন্ট, তারা যেখানেই এদের পেয়েছে তাদের নিশ্চিহ্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। তারা অন্য সব খ্রিস্টানকে রেহাই দিয়েছিল, শুধু এই লোকগুলো ছাড়া, কারণ তারা ছিল জাদুকর। তারা ছিল আল্লাহর অবাধ্য জাদুকরদের মতো, বুঝতে পারছেন? তিনি তাদের তরবারির নিচে ফেলেছিলেন। সুলেমান তাদের মাল্টা দ্বীপ পর্যন্ত তাড়া করেছিলেন এবং তারপর তাকে পিছু হটতে হয়েছিল, ঠিক আছে? তাদের দমন করতে পারেননি। তারা একরকমভাবে নাইটস অফ মাল্টা হয়ে ওঠে, আর তারা আজও নাইটস অফ মাল্টা। এটা একই গোষ্ঠী। তাদের অনেক শাখা আছে, অনেক ডিগ্রি আছে, অনেক ভিন্ন ভিন্ন কনস্ট্যান্টিনিয়ান অর্ডার আছে। জানেন, আরব রাজারা এই অর্ডারগুলোর সদস্য, তারা এই অর্ডারগুলোর সদস্য। আর এ কারণেই বিচার আসছে, আর এ কারণেই কিছু মানুষ ক্ষুব্ধ এবং তাদের ক্ষুব্ধ হবার অধিকার আছে, এবং তাদের এই ধরনের নেতাদের এই ধরনের নেতৃত্বের কাছে আত্মসমর্থন করা উচিত নয়। এটাই সত্য, কিন্তু এটা এমন কোনো সত্য নয় যা আপনি একাডেমিক ফোরামে খোলাখুলিভাবে বলতে পারবেন বা পত্রিকার প্রথম পৃষ্ঠায় ছাপাতে পারবেন, বুঝতে পারছেন? এটা এমনকি শেষ পৃষ্ঠাতেও জায়গা পাবে না, তারা এটা ছাপাবে না, ঠিক আছে?
এখন তারা কিছু একটা পেয়েছিল এবং রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হয়েছিল। কারণ ক্রুসেডের পর যা হয়েছিল তা হল ইতালির ইহুদিরা এবং ল্যাটিন পরিবারগুলো যারা রোম থেকে পালিয়েছিল এবং যাদের কাছে সমস্ত সোনা ও রূপা ছিল, তারা ইউরোপের সমস্ত রাজকীয় সিংহাসনকে কেল্ট ফ্রাঙ্কদের আর্থিকভাবে দাস বানিয়ে ফেলেছিল। ইংল্যান্ডের সব খ্রিস্টান রাজারা, যাদেরকে লোক দেখানোর জন্য ক্রুশ পরে ভালো মানুষদের জন্য জেরুজালেম দখল করতে যেতে হতো, তারা সবাই ঋণে জর্জরিত ছিল। তারা সবাই ঋণী হয়ে পড়েছিল, কারণ ওই ধরনের যুদ্ধ করার সামর্থ্য কারুরই ছিল না। মানে এমন যুদ্ধ করতে হলে আপনাকে কুবলাই খান হতে হবে। আর জানেন কি, তারা কুবলাই খানের কাছ থেকেই সোনা পেয়েছিল। কারণ ক্রুসেডের পর তারা একটা কাজ করেছিল, তারা কুবলাই খানের জন্য সব সোনা জোগাড় করে ইটালিতে আনার ব্যবস্থা করে। সেখানে তারা সেটাকে রূপার সাথে বিনিময় করে, আর তারপর তারা ইউরোপের সোনা আর রূপার বাজার নিয়ন্ত্রণ করা শুরু করে। বুঝতে পারছেন? আর তারা এই লোকগুলোকে আরও ঋণের জালে জড়িয়ে ফেলে এবং প্রথম ব্যাংকিং ব্যবস্থা শুরু করে। এই সব কিছুই ক্রুসেডের সময় ঘটেছিল, আর তা আজ পর্যন্ত চলছে। তারা সেই নির্দিষ্ট সময়ে রিবা, সুদের ওপর ঋণ দেওয়া প্রতিষ্ঠা করে, এবং ফ্র্যাকশনাল ব্যাংকিং তখনই শুরু হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন? এখন এটা আরও আধুনিক হয়েছে এবং আমরা সবাই কোনো না কোনোভাবে এর শিকার। আমি আপনার দ্বিতীয় প্রশ্নটা ভুলে গেছি, কিন্তু আমার মনে হয় সে এটার উত্তর ভালো দিতে পারবেন। দ্বিতীয় প্রশ্নটা ছিল, এটা কি সম্ভব যে যখন পাথর কথা বলবে সেই সময়ে পৃথিবীতে এমন কোনো ইহুদি আর বেঁচে থাকবে না যারা ইসরায়েল এবং তার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবে? আমি মনে করি আমাদের জন্য এটা একটা ভালো কৌশল এবং প্রজ্ঞার পরিচায়ক হবে যদি আমরা আশাবাদী হয়ে কথা বলি, ইতিবাচকভাবে কথা বলি এবং এটা স্বীকার করি যে আজও পৃথিবীতে এমন ইহুদি আছেন যারা অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ান, যারা ইসরায়েলের নিন্দা করেন, এবং এই আশা প্রকাশ করা যে এটা ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন না ইসরায়েলকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করা হয়। আমি শুধু একটা জিনিস যোগ করতে চাই, কারণ শহরটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ল। এটা ভেনিস। ভেনিস ভেনিসের ইহুদিরা, ভেনিসের রোমানরা, তারা সবাই ইহুদি ছিল না। কারণ হয়েছিল কি, অ্যালারিক যখন রোম আক্রমণ করে ধ্বংস করে দিয়েছিল, তখন একজন রোমান সম্রাট ঘোষণা করেছিল যে রাজ্যের সমস্ত নারী সরাসরি তার অধীনস্থ থাকবে, তাদের বাবা বা স্বামীর নয়। আর এটা ঘটার পর ঈশ্বর রোমানদের নিশ্চিহ্ন করে দেন এবং রোম ধ্বংস করে দেন। আর যখন এটা ঘটল, তখন যে ইহুদিরা এবং ধনী রোমান সিনেটাররা পালাতে পেরেছিল, তারা সবাই ভেনিসে পালিয়ে যায়। হ্যাঁ, এটা ক্রুসেডের প্রায় 500 বছর আগে ঘটেছিল, আর সেই সময়টাকেই আমরা অন্ধকার যুগ বলি। ঠিক আছে? তখন বেশিরভাগ জায়গাই ছিল অরক্ষিত, আর তারা ভেনিসে তাদের অবস্থান মজবুত করে, কারণ রোমের যত সোনা রূপা ছিল সবই তাদের কাছে ছিল। তারা রোমের সব সম্পদ ভেনিসে নিয়ে গিয়েছিল, ঠিক আছে, যাতে হোনরা সেগুলো না পায়। ওরা কিছু অংশ পেয়েছিল, কিন্তু বেশিরভাগটা পায়নি। সেই লোকগুলো, আসল ম্যাজায়, আসল ল্যাটিনরা যারা নরবলি দিত এবং ইহুদিরা যারা নরবলি দিত, বিশ্বাস করুন তারা এটা করে, ঠিক আছে? তারা ভেনিসে পালিয়ে গিয়েছিল, আর তারপর ক্ষমতা ও কর্তৃত্বের জন্য বিভিন্ন ক্লাব, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন গোপন চক্রের মধ্যে সব ধরনের দ্বন্দ্ব চলতে থাকে। ভেনিস ছিল তাদের মধ্যে একটা, ফ্লোরেন্স ছিল আরেকটা, এবং অন্যান্য এলাকাও ছিল। কিন্তু এই ঘটনাটা ভেনিস থেকেই ঘটেছিল। ভেনিসিয়ানরা রাজাদের ভাড়া করেছিল কনস্ট্যান্টিনোপল ধ্বংস করার জন্য, কারণ তারা যে গোপন তথ্যগুলো ধ্বংস করতে চেয়েছিল সেগুলো কনস্ট্যান্টিনোপলে স্থানান্তরিত করেছিলেন যখন সাম্রাজ্য প্রাথমিকভাবে বিভক্ত হয়েছিল। এটা কয়েকশো বছর আগের ঘটনা। হ্যাঁ, সেই লাইব্রেরিটা ধ্বংস করা জরুরি ছিল। আর এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর এটাই আরেকটা কারণ কেন আলেকজান্ড্রিয়ার লাইব্রেরিও ধ্বংস করা জরুরি ছিল। ঠিক আছে, আমি এখানেই শেষ করছি। এসবের অনেক কিছুকেই আপনাদেরকে বিভিন্ন ধরনের অপপ্রচার হিসাবে দেখতে হবে। হ্যাঁ, কিছু চক্র আছে, এবং হ্যাঁ, এই চক্রগুলোর অর্থ এবং উদ্দেশ্য আছে, কিন্তু তাদের আসল অর্থ এবং সত্যিকারের উদ্দেশ্য অনেক আগেই হারিয়ে গেছে, এবং মানুষ এখন ইতিবাচকের চেয়ে নেতিবাচক বিষয়ের উপর বেশি মনোযোগ দিচ্ছে। যেমন মানুষের মধ্যে প্রতি 7 বছরে আমরা বিকাশের একটি নতুন পর্যায়ে প্রবেশ করি।
জন্ম থেকে 7 বছর বয়স পর্যন্ত, 7 থেকে বয়সন্ধি পর্যন্ত এবং বয়সন্ধি থেকে 21 বছর পর্যন্ত ইত্যাদি। এবং সেই বিকাশের পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। একই জিনিস পৃথিবীতেও ঘটে, সৌরজগতেও ঘটে, মহাবিশ্বেও ঘটে। এর মধ্যে ছন্দ আছে, তাল আছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি লক্ষ্য করতে হবে তা হল এই মহাবিশ্ব তত্ত্ব, জানেন, এর একটি নির্দিষ্ট মূল আছে, যার শাস্ত্রীয় ভিত্তি আপনাকে নিশ্চিত করতে হবে। আর যদি আপনার সেই শাস্ত্রীয় ভিত্তির ওপর দৃঢ় বিশ্বাস না থাকে, তাহলে এটা নিয়ে মাথা ঘামাবেন না, কারণ তাহলে আপনি আবার কোনো নির্দিষ্ট বিবরণের মধ্যে হারিয়ে যাবেন, যা অপপ্রচার ছাড়া আর কিছুই হবে না। এমন কিছু যা আপনাকে উদ্বিগ্ন করে তুলবে, বুঝতে পারছেন? তো এটা কি ঘটবে, মানুষ আমাকে জিজ্ঞেস করেছে। আচ্ছা জানেন, প্ল্যানেট এক্স নাকি গত মাসে আমাদের গ্রহে আঘাত করার কথা ছিল। 3 মাস আগে কেউ আমাকে এটা জিজ্ঞেস করেছিল, এটা কি ঘটবে ডক্টর, এটা কি ঘটবে? আমি লেখকের দিকে তাকালাম। আমি প্ল্যানেট এক্স সম্পর্কে বেশি কিছু জানি না। আমি এটা দেখে বললাম, আচ্ছা এখানে কিছু সম্ভাবনা আছে, কিন্তু আমি জানি না, আমি জ্যোতির্বিজ্ঞানী নই। এটা আমার ক্ষেত্র নয়। কিন্তু আমি এর উৎসের দিকে তাকালাম এবং বললাম, আচ্ছা এই ব্যক্তির কথা ধর্মসম্মত নয়, এটা হালাল নয়, আর তারা আগেও ভুল প্রমাণিত হয়েছে। এটা সেই একই লোকের মতো যে ভবিষ্যদ্বাণী করেছিল যে পৃথিবী শেষ হয়ে যাবে বা র্যাপচার ঘটবে। তারা সবাই অনুমান করছে এসবই মিথ্যা ভবিষ্যদ্বাণী, এগুলো শয়তানের মুখ থেকে বের হচ্ছে, ঠিক আছে? কিন্তু তারা তো মানুষ। হ্যাঁ, কিন্তু তারা শয়তানের দ্বারা প্রভাবিত হয়েছে। তাদের চিন্তাভাবনা, মন এবং হৃদয় শয়তানি ধ্যান ধারণা দ্বারা নিয়ন্ত্রিত। তাই যা কিছু যোগ করা হয়েছে, আপনি যদি নিজেকে প্ল্যানেট এক্স নিয়ে সার্ফিং করতে দেখেন, তাহলে সার্ফ করে দূরে চলে যান। জানেন, ওই সব ওয়েবসাইট সব ডাম্প করে দিন। এটা আপনাকে কোনো সাহায্য করবে না, এটা আপনাকে কিছুই বুঝতে সাহায্য করবে না। যদি ইসলামী মহাবিশ্বতত্ত্বে এর কোনো দৃঢ় ভিত্তি থাকে, তাহলে আমাকে এখানে শেখের ওপর নির্ভর করতে হবে। আমি এই অপরাধীদের খুঁজে বের করতে এতটাই ব্যস্ত ছিলাম যে এটা দেখার সময় পাইনি। কিছু একটা ঘটার প্রত্যাশা আছে, ঠিক আছে? আপনি এখানে ঠিকই বলেছেন, কিন্তু এটা কি এই গ্রহ নক্ষত্রের সাথে সম্পর্কিত? আমি জানি না, আমি তা বলতে পারবো না। কিন্তু শৃঙ্খলার মধ্যে থাকার জন্য আপনাকে গ্রহ নক্ষত্রের চক্র অনুসরণ করার দরকার নেই, আপনাকে জ্যোতিষী হওয়ার দরকার নেই, আপনাকে নস্ট্রাডামাস হতে হবে না, ঠিক আছে? আপনাকে জোয়ান অফ আর্ক হতে হবে না। দয়া করে আমাদের ওই ধরনের পদ্ধতির দরকার নেই। আপনি কেবল আপনার শাস্ত্রীয় জ্ঞান এবং বর্তমানে যা ঘটছে তা স্পষ্টভাবে দেখে সময়ের লক্ষণগুলো পড়তে পারেন এবং আপনি প্যাটার্নগুলো অনুসরণ করতে পারেন। কিছু প্যাটার্ন ঘটে, রাজনৈতিক প্যাটার্ন আছে, মানবিক প্যাটার্ন আছে, ঐতিহাসিক প্যাটার্ন আছে। এবং জানেন, এমনকি ইবনে খালদুনও আমাদের জন্য এটি প্রতিষ্ঠা করেছেন এবং অন্যান্য ঐতিহাসিকরাও প্রতিষ্ঠা করেছেন যে একটি চক্র আছে, উত্থান আছে এবং পতনও আছে। এখন কিছু উত্থান পতন আগের চেয়ে একটু দ্রুত ঘটছে, কারণ সব কিছু ত্বরান্বিত হয়েছে এবং আমি মনে করি সেটারও ভবিষ্যদ্বাণী করা হয়েছে। কিছু কি ঘটতে চলেছে আপনি নিশ্চিত থাকতে পারেন। এটা কি 2012 সালে ঘটবে? সম্ভবত একটি সত্যিকারের বৈশ্বিক মন্দা হবে, ঠিক আছে? এমন কিছু যা 1933 সালের মন্দাকে এর সামনে নস্যি মনে হবে, ঠিক আছে? আর সেটা ঘটতে চলেছে। কোনো ধরনের বিপর্যয় কি ঘটবে আপনি নিশ্চিত থাকতে পারেন। সেটা আল্লাহ আরবকে গ্রাস করে ফেলুন বা পৃথিবী দ্বিবিভক্ত হয়ে লস অ্যাঞ্জেলেসের সেই শয়তানের আস্তানাকে শেষ করে দিক, আমি জানি না, তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে কিছু একটা ঘটবে এবং হয়তো কোনো আমেরিকান শহরের সম্পূর্ণ পারমাণবিক ধ্বংসযজ্ঞ হবে, হয়তো নিউ ইয়র্ক অদৃশ্য হয়ে যাবে, হয়তো এটি পুড়ে ছাই হয়ে যাবে, আমি জানি না। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে 9/11-র চেয়ে বড় কিছু খুব শীঘ্রই ঘটবে। 2012 হতে পারে, নাও হতে পারে। মন্দা অবশ্যই ঘটবে। তাই আপনার অর্থের ওপর ভরসা করবেন না। আপনার বাড়িতে চাল রাখুন, মজুত করুন এবং যদি নবীর কথা মতো পাহাড়ে পালিয়ে যেতে পারেন তবে যান। আমার মনে হয় না আমার কথা সঠিকভাবে উদ্ধৃত করা হচ্ছে। আমি কখনো এমন কিছু বলিনি। আমি যা বলেছি তা হল, হারুন ইয়াহিয়া যা লিখেছে তা খুব সহজেই ইসরায়েলি মোসাদের কাছ থেকে আসতে পারত, কারণ এর মধ্যে মিল রয়েছে।
মিল থাকার কারণে। এবং আমি হারুন ইয়াহিয়াকে অভিযুক্ত করি, এবং আমি সাধারণত কারো নাম ধরে ডাকি না, এটা আমার স্বভাব নয়, কিন্তু আমাকে এই লোকটার নাম ধরে ডাকতে হয়েছে। আমি জানি না সে কে, কিন্তু সে এই হারুন ইয়াহিয়া নামের আড়ালে ঘুরে বেড়ায়, কারণ আমি একটি গুরুতর বিপদ উপলব্ধি করেছি ইমাম আল মাহাদি এবং শেষ জামানা নিয়ে তার বইয়ে। আমার মনে হয় সে এই একটি বই প্রকাশ করার জন্য 100টি বই লিখেছে। 99 বা 95% ছিল বিশ্বকে চমকে দেওয়ার জন্য, আর এখানেই ছিল 5% বিষ ঢুকিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, যে যখন নবী ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন, যেমন মুসলমানরা বিশ্বাস করে যে তিনি ফিরে আসবেন, নবী ভবিষ্যৎবাণী করেছেন যে তিনি ফিরে আসবেন আলাইহিসসালাতুয়াসসালাম, তখন ইহুদিরা তার ওপর ঈমান আনবে এবং খ্রিস্টানরাও তার ওপর ঈমান আনবে। কোরআন বলছে, লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। আর যেহেতু মুসলমানরা ইতিমধ্যেই তার ওপর বিশ্বাস করে, তাই যখন নবী ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন, হারুন ইয়াহিয়ার এই কাল্পনিক রূপকথার তত্ত্ব অনুযায়ী খ্রিস্টান, মুসলমান এবং ইহুদিরা একে অপরকে এক ভ্রাতৃত্বের বন্ধনে আলিঙ্গন করবে, এক অদ্ভুত ভ্রাতৃত্ব। আর যেহেতু শেষ জামানায় আমাদের মধ্যে খ্রিস্টান, মুসলমান এবং ইহুদিদের এই সুন্দর ভ্রাতৃত্ব থাকবে, তাহলে এখন কেন আমরা সেটা করব না? অন্য কথায়, তোমরা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করছো না কেন? এটা মিথ্যা, এটা কোরআনের সঠিক ব্যাখ্যা নয়। যখন নবী ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন, আমি নিউ জার্সির একটি সিনাগগে 200 জন ইহুদের সামনে কথা বলেছিলাম, এবং আমি কোরআনের এই আয়াতটি উদ্ধৃত করেছিলাম যে যখন তিনি ফিরে আসবেন, তোমাদেরকে তার ওপর বিশ্বাস করতেই হবে, তোমাদের কাছে আর কোনো বিকল্প থাকবে না, এবং যখন তোমরা সেই সময়ে তার ওপর বিশ্বাস আনবে, তখন তা তোমাদের কোনো উপকারে আসবে না, কারণ তিনি তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন এবং তোমরা জাহান্নামের আগুনে প্রবেশ করবে। আমি জানি না আমি কোথা থেকে এই সাহস পেয়েছিলাম, আমার মধ্যে সেই সাহস এখনও আছে কিনা জানি না, কিন্তু বক্তৃতা শেষ হবার পর তারা আমাকে ঘিরে ধরেছিল। আমি ইহুদিদের এক সমুদ্রে পরিবেষ্টিত ছিলাম। অবশ্যই এরপর তারা আমাকে আর কখনো আমন্ত্রণ জানায়নি, কিন্তু তারা জানতে চেয়েছিল কেন আমাদেরকে এমন কিছুতে বিশ্বাস করতে বাধ্য করা হবে যা আমরা বিশ্বাস করি না, যা আমরা প্রত্যাখ্যান করি। এবং আমার উত্তর ছিল যে সেই সময়ে তোমাদের চোখের ওপর থেকে পর্দা সরিয়ে দেয়া হবে, এবং ঠিক সেভাবেই যখন সে ডুবে যাচ্ছিল, আপনারা জানেন আমি কার কথা বলছি? যখন সে ডুবে যাচ্ছিল, সে বুঝতে পেরেছিল আমি ঈশ্বর নই, আমি ঈশ্বর নই। এবং তারপর সে বলে, আমি এখন তোমার খোদার ওপর বিশ্বাস করি, বনি ইসরাইল। একইভাবে সেই সময়ে তোমরাও বুঝতে পারবে যে তোমরা যা আঁকড়ে ধরেছিলে তা ছিল মিথ্যা, এবং তোমরা যা প্রত্যাখ্যান করেছ এবং যার বিরুদ্ধে যুদ্ধ করেছ এবং অত্যাচার করেছ সেটাই সত্য। সুতরাং তখন তোমাদের নিজের বমি নিজেকেই গিলে মরতে হবে, এবং যা তোমরা প্রত্যাখ্যান করেছিলে তা গ্রহণ করতে হবে, এবং তোমাদেরকে এর মূল্য দিতে হবে। ওয়াইন মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। এবং বিচারের দিনে তিনি তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন এবং তোমরা জাহান্নামের আগুনে প্রবেশ করবে। নবী ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তনের আসল ঘটনাটি কোনো চমৎকার ভ্রাতৃত্বের নয়, বরং এটি তাদের ওপর ঐশ্বরিক শাস্তি নেমে আসার ঘটনা, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে এবং অত্যাচারীর পক্ষে দাঁড়িয়েছে। সব ইহুদি এবং সব খ্রিস্টান এমন নয়, না। আর তাই হারুন ইয়াহিয়ার একটি চমৎকার ভ্রাতৃত্বের কথা বলার পরিবর্তে যা মোসাদ চায় তার উচিত হাদিস উদ্ধৃত করা। সেই সময় পাথর এবং গাছ কথা বলবে। আপনি হারুন ইয়াহিয়াকে কখনোই সেই হাদিস উদ্ধৃত করতে শুনবেন না, না, এবং বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। হ্যাঁ, হারুন ইয়াহিয়ার কাজ সম্পর্কে আমি সম্পূর্ণ নিজের থেকেই একটি নেতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছি। আমি এই মুহূর্তে লাগে শেখের সাথে এই ব্যক্তি বা এ নিয়ে কখনো আলোচনা করিনি। আমার গবেষণা এবং আমি যে বইগুলো পর্যালোচনা করেছি তা থেকে আমি যা জানি এবং ইয়াহিয়া কর্পোরেশনের তৈরি করা চাঞ্চল্যকর বিষয়গুলোর সাথে তুলনা করলে কেউ একা 100টি বই লিখতে পারে না। এটা অসম্ভব। সুতরাং তার পেছনে একটা দল কাজ করছে। ঠিক আছে, আপনাকে ঘটনাগুলোকে একটি ইবনে খালদুনের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। কি সম্ভব? আর একটি বড় ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, আর একটি বড় ব্যাংক অ্যাকাউন্ট। জানেন এই লোকটা কোথা থেকে এসেছে? ঠিক আছে, এখন আমি আপনাকে নিশ্চিতভাবে বলছি, আলবার্টার ইসলামিক চেয়ারের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ইবনে আল রাওয়ান্দি তিনি কয়েকদিন আগে এখানে ছিলেন।
আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো তাকে চেনেন। তিনি ২০ বছর ধরে মুসলিম জার্নালের সম্পাদক ছিলেন, একজন অত্যন্ত সম্মানিত পণ্ডিত, বিশেষ করে পশ্চিমা ধারণায়, এবং তিনি টাকার সন্ধানে ছিলেন। তিনি তার ছাত্রদের জন্য, বৃত্তির জন্য, শিক্ষার প্রসারের জন্য টাকা খুঁজছিলেন, এবং তিনি হারুন ইয়াহিয়ার বাড়িতে গিয়েছিলেন। এবং যখন তাকে সেই প্রাসাদে নিয়ে যাওয়া হলো, তখন তার সাথে বেশ কিছু আকর্ষণীয়, অল্প বয়সী, অল্প পোশাকে সজ্জিত মহিলার দেখা হয়। এটি একটি ইসলামিক পরিবেশ নয়, ঠিক আছে? এবং ইবনে আল রাওয়ান্দি তিনি আমাকে মুখোমুখি এই কথা বলেছিলেন যখন আমরা এই লোকটি নিয়ে আলোচনা করছিলাম, কারণ আমি ইয়াহিয়া নিয়ে আলোচনা করি না। আমি সিস্টার সাবার বইয়ের দোকানে গিয়েছিলাম এবং তার বইগুলো দেখেছিলাম, এবং তার সাথে আমার সবে পরিচয় হয়েছে। তাই আমি কিছু বলিনি, এটা আমার জায়গা নয়, কিন্তু আমি সুযোগের জন্য অপেক্ষা করি। সুতরাং সেই সুযোগটি এই মুহূর্তে এসেছে। যদি আপনাদের কাছে এই ইয়াহিয়া নামের লোকটির কোনো বইপত্র থাকে, তবে তা ফেলে দিন, কারণ এটাই কৌশল, ঠিক যেমন শেখ বলেছেন, এবং আমি আমার নিজের গবেষণায় এটি পেয়েছি। এই শয়তানরা আপনাকে ৯৯% সত্যি কথা বলবে আর তার মধ্যে 1% মিথ্যা ঢুকিয়ে দেবে, ঠিক আছে? এবং সেই মিথ্যাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, নিশ্চিত। হ্যাঁ, তারা এতটাই কাছাকাছি। ইথিওপিয়ার রাজা কি বলেছিলেন? আমাদের মধ্যে একটি খুব পাতলা রেখা আছে, একটি খুব পাতলা রেখা, এবং তিনি এই পাতলা রেখা দ্বারা আটকে ছিলেন। 1% যিশু ঈশ্বর জানেন, ঠিক আছে? আমি সেদিকে যাচ্ছি। আমি আমাদের পৃষ্ঠপোষকদের এবং শেখকে ধন্যবাদ জানাতে চাই আমার সাথে এই মুহূর্তটি ভাগ করে নেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে এটি আমার নিজের হিজরতের একটি ধারাবাহিকতা। প্রায় 5 বছরের কিছু বেশি সময় আগে যখন আমি মুসলমান হয়েছিলাম, তখন আমি 55-56 বছর বয়সে আমার সব কিছু হারিয়েছিলাম। আমাকে এমন একটি জায়গা ছেড়ে আসতে হয়েছিল যা আমি আমার বাড়ি বলে মনে করতাম, যা আমি আমার জীবনের সঞ্চয় দিয়ে তৈরি করেছিলাম, এবং একটি স্যুটকেস এবং আমার জ্ঞান নিয়ে কুয়ালালামপুরে আসতে হয়েছিল। আমার কাছে কেবল এটুকুই ছিল এবং আমার ইসলাম, এবং আমি এখানে যা পেয়েছি তা সেই ইসলাম নয় যা আমি পড়েছিলাম। ওহ, আমি পুরো একটা বিষয় বলে ফেললাম। তো এটা আমার হিজরতের একটি অংশ। আমি তখন আমার লেখা শুরু করি। আমি আসলে বেশ কয়েক বছর ধরে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছিলাম, কিন্তু লিখিনি। তাই আমি লেখা শুরু করি এবং একজন অপরিচিত সত্তা থেকে, একজন শ্বেতাঙ্গ বিদেশী যে আসলে আপনাদের শত্রু জানেন, এবং মানুষ আমাকে জিজ্ঞেস করত শত্রুকে, আমি বলতাম শ্বেতাঙ্গ মানুষ। শ্বেতাঙ্গদের থেকে সাবধান। হ্যাঁ, আমি আপনাদের এখনই বলছি, সাবধান। আমি জানি আমি একজন শ্বেতাঙ্গ, ঠিক আছে? এই ইহুদি খ্রিস্টান জোট তাদের অন্তরকে ঢেকে দিয়েছে, জানেন? এ কারণেই ভালো খ্রিস্টান ছেলেমেয়েরা সারা বিশ্বে নিরীহ নারী ও শিশুদের ওপর বোমা ফেলছে, এবং তারা এটা অনেক দিন ধরে করছে। তারা শ্বেতাঙ্গ, তারা আপনাকে সাহায্য করতে এখানে আসেনি, ঠিক আছে? আর যদি তারা বলে যে তারা আপনাকে সাহায্য করতে এসেছে, তাদের যাচাই করুন, যেমন আমাকে যাচাই করা হয়েছে, ঠিক আছে? জানেন, তাদের পরীক্ষা করুন, তাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচাই করুন, তাদের সহজে পার পেতে দেবেন না। ওহ, জানেন, আমি মনে করি সুতরাং এটি আমার জন্য একটি বড় সুযোগ ছিল, এবং আমি একটি ফলো আপ সেমিনার সম্পর্কে একটি কথা বলতে চাই। আমি মনে করি এটি একটি চমৎকার ঘটনা হবে যদি এই ধরনের কিছু নিয়মিতভাবে শুরু করা যায়, কারণ আপনাদের মতো লোকেরা একটি হিমশৈলের চূড়া মাত্র, ঠিক আছে? আপনাদের মতো মানুষের জানা দরকার, এবং আপনাদের এই ভারসাম্যমূলক কাজটি দেখা দরকার আমার মতো একজনের মধ্যে, যে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ পরিবেশে বড় হয়েছে, এবং শেখের মতো যিনি সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বড় হয়েছেন এবং যার কাছে ঐতিহ্যবাহী ইসলামী জ্ঞান রয়েছে। এবং আপনারা দেখতে পাবেন যে আমি যে জ্ঞান নিয়ে এসেছি তা কোনো না কোনোভাবে প্রমাণিত, জানেন? তার দ্বারা নয়, কিন্তু তার মাধ্যমে, এবং এটি কোরআন দ্বারা। আমি এটি ইহুদি খ্রিস্টান ঐতিহ্য দ্বারা নিশ্চিত করতে পারি। আমি জানি সেখানে কি আছে। এ কারণেই যখন আমি কোরআন পড়ি, তখন এটি আমার উপর অন্য কারো চেয়ে বেশি প্রভাব ফেলেছিল, কারণ আমি জানতাম এর আগে কি এসেছিল, ঠিক আছে? তাই যখন আমি সেই বইটি পড়ি, আমি নিজেকে বইটির মাঝপথে কাঁদতে দেখি। তারপর আমি সেই আয়াতের সম্মুখীন হই যা একজন সত্যিকারের বিশ্বাসী সম্পর্কে বলে যে সে কাঁদে যখন সে এটি পড়ে, তখন কাঁদে। আর আমি সবে কাঁদতে শুরু করেছিলাম।
আপনারা কল্পনা করতে পারেন যে আমার মতো কারোর ওপর এর কী ধরনের প্রভাব ফেলে, যে কিনা আমি আমার কিছু কাজে জেনেসিস প্রায় নতুন করে লিখেছি। সুতরাং এটি একটি, আমি চাই যদি আমরা এটি চালিয়ে যেতে পারি এবং ঈশ্বরের অনুমতিতে এবং শেখের উপস্থিতি এবং আমার নিজের উপস্থিতিতে আমি এটি চালিয়ে যেতে চাই, তবে শুধুমাত্র আমন্ত্রণমূলক ভিত্তিতে। আমি এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে চাই না, কারণ একবার আপনি এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করলে আপনি নিজেকে সব ধরনের হয়রানির শিকার হবেন, যা অপ্রয়োজনীয়। এটা কিছুটা মাউসে তুংয়ের মতো, ঠিক আছে? তার ছাত্ররা তাকে বিরক্ত করত, তিনি একটি লাঠি নিয়ে তাদের মারতেন যতক্ষণ না তারা পালিয়ে যেত এবং আর ফিরে আসত না। তিনি তাদের বলতেন, আর ফিরে এসো না। আমাদের ওই রকম ছাত্রের দরকার নেই। শেখ ইমরান এবং আমি, আমাদের বয়স বাড়ছে এবং আমরা এমন লোকদের সাথে আমাদের সময় নষ্ট করতে চাই না যারা সত্যিই শিখতে চায় না। যদি আমরা এটা করি, আমরা এটা এমন একদল ব্যক্তির সাথে করব যারা অনুপ্রাণিত, এবং আপনাদের মতো একদল তরুণ, আপনারাই পরবর্তী প্রজন্ম। আমরা শীঘ্রই চলে যাব, জানেন, আপনাদেরকে এটা চালিয়ে যেতে হবে। আপনারা এমন আগুনের মুখোমুখি হতে চলেছেন যা নিয়ে আমরা কেবল কথাই বলছি, ঠিক আছে শেখ? ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه হে আল্লাহ, দয়া করে আমাদেরকে সত্যকে সত্য হিসাবে দেখান, আমাদেরকে তা সত্য হিসাবে চেনার এবং তা অনুসরণ করার তৌফিক দিন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবাহ, এবং দয়া করে আমাদের চোখের ওপর থেকে পর্দা সরিয়ে দিন এবং আমাদেরকে মিথ্যাকে মিথ্যা হিসাবে দেখান, যাতে আমরা তা চিনতে পারি এবং প্রত্যাখ্যান করতে পারি। আল্লাহুম্মা আরিনাল আশিয়া কামা হিয়া, হে আল্লাহ, দয়া করে আমাদের জিনিসগুলোকে তেমনভাবেই দেখান যেমনটা তারা আসলে, আমরা যেন তাদের বাহ্যিক রূপে প্রতারিত না হই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।